আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখান থেকে যে ব্যাগটা গুছাই নিলাম হাসপাতালে যাওয়ার জন্য। আমার ভাইয়ের বোরে ওইখানে সিজার করা হয়েছে। তো এই 3 দিন হইলো আজকে বাচ্চা হয়েছে ওইখানে, মানে বাচ্চা একটা অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে, আর একজন আল্লাহ দিলে সুস্থ আছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার ভাই ভাতিজির জন্য। তো এখান থেকে বাটটা নিয়ে রেডি হলাম, ওইখানে আছে যারা যারা খাইবো দুপুরের খাবার। তো এখানে যে পানির বোতল ভাত সব কিছু নিয়ে আর কি বের হয়েছি। তো গাড়িতে উঠে গেলাম উঠে যে যাইতাছি রাস্তা দিয়া। তো প্রচুর রোদ ছিল এখান দিয়া, দেখেন আমরা একদম ঘাইমা ঘুমে শেষের সাথে 2টা ব্যাগ। তো এখান থেকে হাইটটা সামনের দিকে আর কি একটা ব্রিজ আছে, এখান থেকে পার হয়ে আর কি মার্কেটের সামনে যাইতে হইব। তো আস্তে আস্তে মার্কেটের সামনে আইসা বললাম, আইসা যে লিফটে উঠতে হইব, উঠতে 5তলায় যাইতে হইব। 5তলায় আর কি সিজার করা হয়েছে ওইখানে রুম। তো এখানে আমি যে সিঁড়িতে হাইটা 5তলা লিফটে উঠে গেলাম উঠে গেছি পরে নামে গেলাম। তো এই যে যাইতে আর কি বলি দিয়া যে আপনার সাথে শেয়ার করতেছি। তো যে ব্যাগ নিয়ে আমার বাগনি বাচ্চা আছে সাথে নিয়ে হাঁটতেছি। তাই দেখেন হাসপাতালের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আপনারা চাইলে এরকম জায়গা আসতে পারেন। আর কার কার এই জায়গাটা চিনা লাগে তা অবশ্যই জানাবেন। তো আস্তে আস্তে এই যে রুমে ঢুকে গেলাম তো এখানটা তো আমার বড় বোনের যে বাগনি সবাই আছে, আরও আমার ভাইয়ের বউ, ওনার খালা মা সবাই আছে। তো ওনাকে জন্য খাবারটা নিয়ে এসেছি। তো এখান থেকে যে আরেকটা আয়া কথা বলতেছে আমার বোন বাগনির সাথে। তো খাওয়া দাওয়া শেষ করে জিরাইয়া আর কি গেলাম মার্কেটে বাচ্চার জন্য কাপড় কেনাকাটা করতে। তো এখানে যে একটা দোকানে ঢুকছি, এখানে কাপড়গুলো খুবই সুন্দর ছিল, কিন্তু দাম চাইতেছে বেশি। তো দেখি নেওয়া যায় কিনা। তো যে দাম বনা খুশি হয়েছে, পছন্দ হয়েছে, তারপরে নিয়ে নিলাম 2 সেট কাপড় চোপড়। এখান থেকে আবার আপায় বলতেছে আরেক